কি ব্যাপার? তোমরা কারা? ফোন করলে কেন? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা আপনার কাছে ঘর ভাড়ার জন্য এসেছি। আমাদের কি ঘর ভাড়া দেবেন আপনি? কেন দেব না? তা তোমার পাশে ওই মেয়েটি কে? এটি আমার স্ত্রী, ওর নাম নিশি। নিশিও আর শিশিও, ওটা তোমার নিজের বউ তো নাকি? কেন, আপনার কি এ বিষয়ে কোনো সন্দেহ আছে? কি আশ্চর্য! জানো তো, কিছু মানুষ আজকাল পরের বউকে নিয়ে টানাটানি করতে ভালোবাসে। ওইসব কথা বাদ দিয়ে বলুন তো, ঘরটা আমাদের দেবেন কিনা? আহা, রাগ করছো কেন? নিশ্চয়ই দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। 1 থেকে 7 তারিখের মধ্যে আমার ভাড়াটা মিটিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি পেয়ে যাবেন, আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তখন কিন্তু কাঁদুনি গাইলে চলবে না। ঘরে চাল নেই, ডাল নেই, এটা নেই সেটা নেই, আমি শুনি না, শুনবো না। আর একটা আমার শর্ত আছে, তোমার বউ যখন রান্না করবে না, তখন জানালাটা খুলে রেখো। কেন? আমি দেখবো বলে। কি দেখবেন? তোমার বউকে দেখবো। আপনার তো দেখছি খুব চুলকানি। শেষে কি তোমার বউটাকে আগুনে পুড়িয়ে মারবে? কিছু হয়ে গেলে পুলিশ এসে আমাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে। এ নাও, এ নাও ঘরের চাবি। কাকু, কোন ঘরটা? এই ঘরটা, এই ঘরটা। জানো তো, ওই বাড়িওয়ালা লোকটাকে না আমার ভালো লাগে না। কেন, উনি আবার কি করলেন? মানুষটা তো বেশ ভালোই, খাট বিছানা সবই তো আমাদের দিয়েছে। না তেমন কিছু না, কিন্তু ওনার তাকানোটা ভালো না। ও এই ব্যাপার। আচ্ছা যাক, ছাড়ো ওসব, আমাকে খেতে দাও তো কিছু, আমার খুব খিদে পেয়েছে। কি আর বলি তোমায়, ঘরে তো চাল ডাল কিচ্ছু নেই, যা ছিল 2 দিন চলে গেল। তুমি দুটো বিস্কুট খাও আর এই জলটা খাও। ঠিক আছে, তাই দাও। না, এই বিস্কুট খেতে আর ভালো লাগছে না, বুঝলে তো, শুকনো বিস্কুট। আমি দেখি যাই বাইরে দিই, কিছু যদি করা যায়। কেন, তুমি ধরো এটা। রনি, তাড়াতাড়ি আসবে কিন্তু, আমার একা একা থাকতে খুব ভয় করে। হ্যাঁ, চিন্তা করো না তুমি। ওই ঘরে কেউ আছো না গেছো? কি বাড়ি আছো নাকি? কথা কও না কেন? কি ব্যাপার, এই সময় আপনি? ও তো বাড়িতে নেই। আমি জানি তোমার স্বামী বাড়ি নেই, আমার সামনে দিয়ে তো এইমাত্র বেরিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, কিসের জন্য এসেছেন আগে সেটা বলুন। বাড়ির ভাড়াটার জন্য। 1 থেকে 7 তারিখ তো চলেই গেল, আজকে 11 তারিখ, এখনো তো ভাড়াটা পেলাম না। আদৌ দেবে তো? আর 2 দিন সময় দিন, ও ঠিক দিয়ে দেবে। ভাড়াটা দেওয়ার নাম নেই, তারা বিয়ে করার বেলায় আছে। ও তুমি এসে গেছো? হ্যাঁ। জানো তো, তুমি চলে যাওয়ার পরে বাড়িওয়ালা লোকটা এসেছিল, আমাকে অনেক কথা শুনিয়ে গেছে। এই নাও তোমার চাল বাজার আনার টাকা, আর নাও তোমার জন্য একটা শাড়ি। ওইসব পরে হবে, না তুমি আগে এই টাকাটা ওই কসাই লোকটাকে দিয়ে আসো তো। কি ব্যাপার, গেলে না? তাহলে কি আমরা না খেয়ে থাকবো? দূর ছাড়ো তো, 1-2 দিন না খেয়ে থাকলে কেউ মরে না। কি গো, ঘরে আসো নাকি? কথা কও না কেন? কি ব্যাপার, আমার স্বামী কি আপনাকে ভাড়ার টাকাটা দেয়নি? হ্যাঁ, ভাড়ার টাকাটা ঠিক দিয়ে এসেছে, কিন্তু কি এমন ভালো মন্দ খাচ্ছ যে জানালাটা পর্যন্ত খুলতে ভুলে গেছো? না না, তেমন কিছু না, এখনো রান্না চাপাইনি। এরকম বেকার ছেলেকে বিয়ে করলে না, না খেয়ে মরতে হবে, এরপরে বউ ফেলেই পালাবে। আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করে যাচ্ছেন এবার।
কেন রে মা, তোর এই কাকুটা কি পারে না তোদের ভালো মতো কিছু খাওয়াতে? মানে জানিস তো মা, তোর মতন আমার একটা মেয়ে ছিল, ও ভালোবাসা করে বিয়ে করতে চেয়েছিল। আমি মদ দিইনি বলে ও বিষ খেয়ে মারা যায়। তাই প্রথম থেকে তোকে আমি আমার মেয়ের কথা মনে করতো, তাই মাঝে মাঝে তোকে আমি দেখতে আসতাম। আমি বাজে লোক রে না মা। কাকু, আমায় ক্ষমা করে দিন, আমি আপনাকে অনেক ভুল ভেবেছিলাম। ধুর বোকামে, আমি দেখছিলাম তুই তোর স্বামীকে কতটা ভালোবাসিস। কাকে ভালোবাসে দেবদূত বাবু? আমার এই রাস্কেলটা তোমার চল তোদের ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়ি চল। থাক না দিদি, ওরা দুজন আমার কাছে, আমার তো কেউ নেই। জানেন তো দাদা, এদের দুজনকে কত খুঁজেছি। আমার দেওরের এক বন্ধু আমাদের এসে খবর দিয়াতে ওদের ছুটে এলাম। কিন্তু কোথায় গেল ভাই? হ্যাঁ দাদা, একদম এখানে। তাহলে যা। দাদা বলছিলাম কি, ওদের 4-8টা থেকে ওরা এক করে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, এটা ঠিক বলেছে। ঠিক, এটাই চলো মা, চলো ঘরের লোক কি ঘরে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আমরা আমাদের ঘর বাড়ি ঘরে নিয়ে